বাংলাদেশের শেষ সীমানায় চলে গিয়েছিলাম, যেখান থেকে ইন্ডিয়ার মেঘালয়ের পাহাড় দেখা যায়, তার সাথে জাদুকাটা নদীর সৌন্দর্য। বাংলাদেশের শেষ সীমানায় সেদিন কোথায় গিয়েছিলাম সেটাই আজকে তোমাদের সাথে এই ব্লগ ভিডিওতে শেয়ার করব। এটা ছিল আমাদের টাঙ্গর হাওরের শেষ দিন, আগস্টের 16 তারিখের ভিডিও। শিমুল বাগানে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর এরপর আমাদের টিম মেম্বারদের নিয়ে আমাদের হাউস বোটটা বারিক্কা টিলার উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। তোমাদের সাথে আমার আগের ব্লগটাতে শিমুল বাগানে ঘোরাঘুরির ভিডিওটা শেয়ার করেছিলাম, যারা দেখোনি তারা আমার পেজে গিয়ে চাইলে দেখে নিতে পারো। সেই দিন আকাশটা একদম চকচকে ঝকঝকে ছিল, আর আকাশটা সুন্দর লাগছিল, তার সাথে দূরে দেখা যাচ্ছিল ওই মেঘালয়ের পাহাড়। এটা কিন্তু হাওর ছিল না, এটা ছিল জাদুকাটা নদী। জাদুকাটা নদীর উপর দিয়ে কিন্তু চলে যেতে হয় বারিক্কা টিলার উদ্দেশ্যে। তো সেখান থেকে এই পাহাড়ের উঁচা জায়গাটা দিয়ে কিন্তু বারিক্কা টিলে উঠতে হয়েছিল। এই জায়গাটা একটু রিস্কি ছিল, তাই সেখান থেকে আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এই উপরে ওঠার পরে এখানে অনেক সময় বাইক থাকে, আবার অনেকে হেঁটে সেখানে চলে যায়। আমরা বাইক দিয়ে সেখানে চলে গিয়েছিলাম, কারণ রোদের পরিমাণটা অনেক বেশি ছিল। বাইক দিয়ে কিন্তু আমরা পাহাড়ের উপরে চলে গিয়েছিলাম। আমরা এখন যেই জায়গাটাতে আছি সেটা হচ্ছে বারিক্কা টিলা। বারিক্কা টিলা কিন্তু বারিক টিলা নামেও পরিচিত। এটা সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় অবস্থিত। অনেক বেশি পরিমাণে রোদ ছিল, ছাতা ছাড়া একদমই চলা যাচ্ছিল না। আর দিনের বেলায় তো পাহাড়ি জায়গাগুলোতে অনেক বেশি রোদ থাকে। আকাশটাও একদম চকচকে ঝকঝকে ছিল, মেঘগুলো খুব সুন্দরভাবে ভেসে উঠেছে। আমরা কিন্তু পাহাড়ের অনেকটা উপরে আছি, আর ওই যে আমাদের কাছাকাছি মেঘালয়ের পাহাড়, এটা হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা। এক পাশ সীমান্ত, অন্য পাশে ভারতের খাসিয়া পাহাড়। টিলার চূড়া থেকে মেঘ ও পাহাড়কে হাতছানি দিতে দেখা যায়। এটা কিন্তু একদম মেঘালয়ের কাছাকাছি। ওই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, এটা কিন্তু মেঘালয়ের পাহাড়। মাঝখানে জাদুকাটা নদীর সৌন্দর্য, সবকিছু মিলে জায়গাটা কিন্তু খুবই সুন্দর। এখানে প্রকৃতির তিনটা রূপ একসাথে, পাহাড়, নদী আর হাওর, এই তিনটা একসাথে খুব কম জায়গায় দেখা যায়। সবকিছু মিলিয়ে অনেক টায়ার্ড লাগছিল, কিন্তু এই জায়গাটায় এসে টায়ার্ডনেস সব চলে গিয়েছিল। অনেক রোদ, অসহ্য গরম থাকলেও এই জায়গার সৌন্দর্যটা কিন্তু চোখ জোড়ানোর মতো ছিল। মেঘালয়ের সুন্দর সবুজ ঘেরা পাহাড়টা আমরা একদম কাছে থেকে দেখতে পেয়েছিলাম। তার সাথে জাদুকাটা নদীর যে নীল জল, সবকিছু অনেক সুন্দর লাগছিল দেখতে। এই জায়গাটা অনেক বেশি সুন্দর। তোমরা যারা টাঙ্গর হাওরে ঘুরতে আসবে তারা কিন্তু অবশ্যই সুনামগঞ্জের এই জায়গাটা ঘুরে যাবে। যারা সবুজে ঘেরা পাহাড়, তার সাথে নীল জল সবকিছু একসাথে দেখতে চাও, তারা এই জায়গাটায় অবশ্যই আসতে পারো। আর আমরা যে বারিক্কা টিলাতে উঠেছিলাম সেই জায়গাটাও চারিদিকে সবুজে ঘেরা ছিল। যদিও অনেক পরিমাণে রোদ ছিল, তবে এই জায়গাটাও কিন্তু অনেকটা সুন্দর। আমাদের কাছে মনে হয়েছে টাঙ্গর হাওর ট্যুরের সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে মেঘালয়ের পাহাড়টা। তার সাথে হাওর তো আছেই, হাওরের সৌন্দর্য একরকম আর পাহাড়ের সৌন্দর্য আরেক রকম। দুইটাই দুই রকম সুন্দরে ভরপুর। টাঙ্গর হাওর ট্যুরের আমার লাস্ট ব্লগটা বাকি আছে, বাকি সবগুলো ব্লগ কিন্তু শেষ হয়ে গিয়েছে। নেক্সট ব্লগে তোমাদের সাথে টাঙ্গর হাওর ট্যুরের লাস্ট ব্লগটা শেয়ার করব। টাঙ্গর হাওর ট্যুরের লাস্ট ব্লগে থাকছে জাদুকাটা নদীতে আমরা সবাই মিলে জলে নেমেছিলাম। সেখানে প্রচুর লাফালাফি, আনন্দ। গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা নদীর জলে সবাই মিলে নেমেছিলাম। এখানে কি করলাম এগুলোই শেয়ার করব। তো আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবা সবাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।